আসসালামু আলাইকুম সবাইকে। ডাবিক প্রশ্ন ব্যাংক সিরিজে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রত্যেকটা প্রশ্ন দৌড়ে দৌড়ে সমাধান করব। দেন আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। আমি বর্তমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি অ্যান্ড সাথে সাথে তোমার রেটিনা মেডিওলজি এবং হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালায় ফিজিক্স পড়াচ্ছি। আর এই যে কোর্স দিচ্ছি তোমাদের একটা একদম হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সমাধানের যে সিরিজটা আছে একদম ফ্রিতে দিচ্ছি তোমাদের সবার জন্য। ওকে, খুব বেশি কথা বলবো না, আমি হচ্ছে একদম কন্টেন্টে চলে যাচ্ছি। দেখো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের মহাকর্ষ এবং হচ্ছে অভিকর্ষ। দেখো প্রথম যে ব্যাপারটা আসবে আমাদের এখানে, প্রথম যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ নিয়ে সামথিং হচ্ছে কয়েকটা প্রশ্ন আসে, মানে এই টপিকটা থেকে আমাদের মোটামুটি ভালো প্রশ্ন আসে। দেখো মহাকর্ষের এখানে আমরা কি জানি, এফ সমান জি m1 m2 দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার। এটা সবাই জানি সবাই জানি। এটা কার সূত্র? বিজ্ঞান নিউটনে দেওয়া একটা সূত্র, এটা আমরা জানি। দেন দেখো এইখানে কি আমরা বলের এককটা কি, তুমি যদি এফ খেয়াল করো, এফ এর ক্ষেত্রে তোমার একক তোমার নিউটন। দেন মাত্রা হচ্ছে মাত্রা কি এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। ওকে, দেন দেখো এইখানে তোমাকে মেইনলি তোমার যেটা লাগে, তোমার ডি এর মাত্রাটা কত, জি এর মাত্রাটা কত, এটা হচ্ছে আমাদের লাগে। তোমার জি এর মাত্রা কত, দেখো এখানে আমরা কি করতে পারি, যদি আমরা জি এর মাত্রা বের করতে চাই তাহলে কি লিখতে পারি, জি সমান এই যে এটা জিটা এক পাশে রাখলাম, তাহলে ওই পাশে কি আছে এফ ডি স্কোয়ার এম ওয়ান এম টু। এফ এর জন্য এম এল টি ইনভার্স টু, ডি এর জন্য কি তোমার এল স্কোয়ার, এম এর জন্য তোমার কেজি স্কোয়ার। তার মানে কি পাচ্ছি আমরা, আর কেজির জন্য আমরা কি ইউজ করি, এম ইউজ করি। তার মানে এটা তোমার কি হবে এম স্কোয়ার। তার মানে কি তুমি কি পাচ্ছ দেখো তো, এল কিউব পাচ্ছি, এল কিউব এম ইনভার্স অন টি ইনভার্স টু। এইটা তোমার কি, এইটা তোমার হচ্ছে জি এর, এটা হচ্ছে তোমার জি এর মাত্রা। আর এখানে জি যেটা আছে, তোমার যে জিটা আছে, এই জি যেটা আছে এইটা তোমার সর্বজনীন। জিটা কি তোমার, জি হচ্ছে তোমার সর্বজনীন। তোমার স্থান কাল অবস্থান, দেখা যাচ্ছে তোমার মাধ্যম, এর জন্য চেঞ্জ হয় না, তার মানে কি এটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট মান। এতটুকু আমাদের লাগবে, ঠিক আছে, এতটুকু লাগবে। দেন এখান থেকে আমরা কি করতে পারি, এফ সমানুপাতিক এম ওয়ান এম টু, দেন হচ্ছে তোমার এফ ব্যস্ত অনুপাতিক ওয়ান বাই অর্থাৎ ডি স্কোয়ার ব্যস্ত অনুপাতিক। ওকে, এতটুকুই লাগবে। দেন প্রশ্নটা দেখি, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, অর্থাৎ জি এর মাত্রা কত, একটু আগে বের করেছিলাম আমরা। জি সমান কি ছিল, এফ ডি স্কোয়ার এম ওয়ান এম টু, সেটা কি ছিল তোমার এম এল টি ইনভার্স টু, দেন হচ্ছে তোমার এল স্কোয়ার, দেন হচ্ছে তোমার এম স্কোয়ার। তার মানে কি তোমার এল কিউব এম ইনভার্স অন টি ইনভার্স টু। ওকে, এইটা তোমার অ্যান্সার। কোনটা দেখো তো, এল থ্রি কোনটা আছে, এটা হবে না, এই সেটা এটা টি ইনভার্স টু, এই যে খ নম্বরটা। পরেরটা দেখো, দুঃখিত, সরি। দেখো এখানে কি বলা হয়েছে, আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পারস্পরিক মধ্যকর্ষীয় আকর্ষণ বল এফ। মানে এখানে তোমার এফ সমান কত, এফ সমান তোমার জি এম ওয়ান এম টু যেটা আছে ডি স্কোয়ার, এইটার মান তোমার এখানে দেওয়া আছে। তো মধ্যকর্ষণ আকর্ষণ বলের মান হচ্ছে এফ। আমরা জানি মধ্যকর্ষণ আকর্ষণ বলের মানটা তোমার এফ, আমি জানি এটা সমান, এটা লেখাতে জাস্ট লিখছি তার জন্য। কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল কত হবে, সেমই হবে না। এখানে আকর্ষণ বলতে মানে কোনো একটা বস্তু রাখা বলতে কি বোঝানো হয়েছে, মাধ্যমের চেঞ্জ। বাট যদি কোনো একটা বস্তু রাখো, মাধ্যম চেঞ্জ হলে তোমার
মাধ্যম চেঞ্জ হলে জি চেঞ্জ হবে না। সো এইখানে তোমার এফ সেমই থাকবে, অর্থাৎ এই বলটা হচ্ছে তোমার সেম থাকবে। ওকে, দেখো পরেরটা দেখো, দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি, এটা একটু খেয়াল করো, এটা একটু সুন্দর জিনিস এটা একটা সুন্দর জিনিস দেওয়া আছে। দেখো এখানে কি বলা আছে, দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে। আগে মহাকর্ষণ বল যেটা আছে আমরা একটা লিখি, জি m1 m2 দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার। ওকে, এটা আমরা জানি মহাকর্ষ বল। দেন কি বলা হয়েছে, একটি কণার ভর পূর্বের দ্বিগুণ করা হলে, তোমার হচ্ছে ধরো m1 প্রাইম হচ্ছে তোমার 2m করা হয়েছে, দেন কি অন্য কণার ভর 3 গুণ করা হয়েছে, অর্থাৎ m2 প্রাইম যেটা সেটা হচ্ছে তোমার 3m করা হয়েছে। দেন একই সাথে তাদের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ ডি প্রাইম যেটা আছে সেটা হচ্ছে তোমার 2d করা হয়েছে। দেন তুমি এফ প্রাইমটা বের করো তো কত হয়, দেখো তো এফ প্রাইমটা কি হয়, দেখো তো এফ প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার জি এম অন প্রাইম m2 প্রাইম দেন হচ্ছে তোমার ডি অন প্রাইম স্কোয়ার। এম অন প্রাইমের মান কত, 2m, এটা কত তোমার 3m, এটা কত তোমার 2d স্কোয়ার। তার মানে এটা কত হচ্ছে 6m1 m2 বাই 4d স্কোয়ার জি। তার মানে কি আলটিমেটলি এটা কি পাচ্ছি তোমার, দেখো তো 6কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তার মানে তোমার কি হবে 1/5 দেন হচ্ছে m1 m2 দেন ডি স্কোয়ার, এখানে একটা জি আছে, তাহলে এটা কি লিখতে পারি 1/5 ইন্টু এটা সমান এফ অন না, এটা সমান এফ না, এফ তার মানে কি পূর্বের কত গুণ হবে, 1.5 গুণ বৃদ্ধি পাবে, পূর্বের 1.5 গুণ হবে। তার মানে পূর্বের যতটুকু ছিল এই চেঞ্জের পরে তোমার দেখো এর যে বলটা পাইছি সেটা হচ্ছে কত গুণ হয়েছে, পূর্বের 1.5 গুণ হয়েছে, 1.5 গুণ আর কি। ওকে, পরেরটা দেখো, দেখো ভূপৃষ্ঠের উপর এবং অভ্যন্তরে জি এর পরিবর্তন। দেখো আমরা কি জানি, আমরা দেখো তো কি জানি, আমরা জি সমান কি জানি, জি সমান হচ্ছে তোমার জি এম আর স্কোয়ার, মানে হচ্ছে এইচ উচ্চতায়, দেখো এর কিন্তু তারতম্য আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এখন দেখো তো, এখন দেখো এখন দেখো তোমার এইচ উচ্চতায় জি এর মানটা তোমার কি, তোমার আর প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে এইচ অফ আপ যদি দাও ইন্টু জি। এটাকে আবার আমরা কি লিখতে পারি, এটাকে আবার লিখতে পারি হচ্ছে তোমার 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। দেখো এখন কথা হচ্ছে কোনটা কখন ইউজ করব, এই যে তোমার স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্মুলা এইটা, বাট এইটা কখন ইউজ করব, যখন হচ্ছে তোমার ছোট দূরত্ব বোঝাবে 100 মিটার বা 1000 মিটার এরকম দূরত্ব বোঝালে তুমি এইটা ইউজ করবা। আমি বলি সবসময় এইটা ইউজ করবা আপের জন্য, সবসময় আপের জন্য এইটা ইউজ করবা। ওকে, আপের জন্য এইটা। ওকে, কেন হচ্ছে তোমার ডি নিচে, মানে ডি নিচে যদি তুমি বের করতে যাও সেক্ষেত্রে তোমার দেখো তো জি অফ ডাউনটা কি হবে, জি অফ ডাউন ইকুয়াল হচ্ছে তোমার 1 মাইনাস 2h বাই আর জি, আর তোমার হচ্ছে জি অফ ডাউন সমান হচ্ছে তোমার 4/3 পাই আর রোজি। তুমি ডাউনের ক্ষেত্রে নিচেরটা ইউজ করবা, নিচের যেটা আছে এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, আর এইখানে তোমার দেখো জি সমানুপাতিক আর, এটা হচ্ছে তোমার কাজে লাগে, বুঝছো, এটা হচ্ছে লাগে তোমার, এইটা হচ্ছে আমাদের দরকার হয়, এইটা হচ্ছে আমাদের দরকার হয়, এটা একটু দেখে নাও। বড় হাতের আর দিই, এটা একটু দেখো, একবার একটু দেখো। এখন তুমি এখানে খেয়াল করো তো, এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার বিশেষ কিছু জিনিস হচ্ছে খেয়াল করার মতো আছে। একটা জিনিস খেয়াল করো তো, তুমি ধরো এইটা তোমার পৃথিবী যদি হয়, এইটা যদি আমাদের পৃথিবী হয়,
আমি দেখো তো একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে জি যেটা আছে, জি সমান কি, জি এম বাই আর স্কোয়ার। দেখো তো, তার মানে কি জি এর মান সমানত 1 বাই হচ্ছে তোমার আর স্কোয়ার। তোমার আরটা কি, তোমার ব্যাসার্ধ না, পৃথিবীর ব্যাসার্ধ এইটা। দেখো তো এইখান থেকে যত উপর দিকে উঠতে থাকবা, এই দিকে যাচ্ছ, তার মানে কি তোমার জি এর মানটা বৃদ্ধি পাচ্ছে। জি এর মানটা বৃদ্ধি পাচ্ছে না, হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে। তাহলে হচ্ছে আমরা ওইরকম একটা গ্রাফ আঁকাই, দেখো এইরকম এইরকম। দেখো তো তুমি যখন এই যে কেন্দ্র থেকে এখানে, তোমার জি এর মানটা কত, 0 0 না, তুমি কেন্দ্র থেকে যখন এদিকে যাইতে থাকবা, তোমার জি এর মানটা ধীরে 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 বাড়তে থাকবে না। আর কমা মানে কি, জি এর মানটা বাড়া, ঠিক না? তোমার এইখানে যদি আর কমে, তার মানে কি জি এর মানটা বাড়বে। তার মানে কি যদি তোমার আরটা তাহলে কমবে তোমার হচ্ছে ভূপৃষ্ঠের তুলনায়, দেন হচ্ছে তোমার দেখো আর পর্যন্ত তোমার ধরো এটা এটা হচ্ছে তোমার আর, এই পর্যন্ত তোমার জি জি যেটা সেটা হচ্ছে বাড়তে থাকবে, জি হচ্ছে তোমার বাড়তে থাকবে, ঠিক আছে না? জিটা হচ্ছে তোমার সমানুপাতিক হারে হচ্ছে তোমার বাড়তে থাকবে। আর যখন হচ্ছে এটা আবার তুমি কি করবা, এই যে দূরত্বটা আরো বাড়বে, ধরো 2r এনে যাইতে থাকবা, তাহলে হচ্ছে সমীকরণটা এরকম হবে। এই সমীকরণটা মনে রেখো, তোমার বিশ্লেষণ আপাতত দরকার নাই। এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, দেন এইটা তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, এইটা মানে ভূপৃষ্ঠ যেটা আছে অর্থাৎ আর ভূপৃষ্ঠতে তোমার জি এর মানটা এখানে এখানে কি হবে, এখানে জি হবে, জি সমান জি। ওকে, এটা হচ্ছে আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, এতটুকুই লাগবে। এখন পরটা দেখো, দেখো অভিকর্ষ ত্বরণ বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতায় লেখচিত্র কোনটি? দেখো তো আমরা কি দেখছি, জি সমান প্রতীক 1/d স্কোয়ার, মানে তোমার ডি এর মানটা যত বৃদ্ধি পাবে, জি এর মানটা তত কি হবে, হ্রাস পাবে। যত নিচে যাবে তোমার ডিটা কত বাড়তে থাকবে, তো তার মানে কি এটা কি হ্রাস পাবে, তার মানে কোনটায় হ্রাস পাচ্ছে, এইটাই, এইটা হচ্ছে তোমার হ্রাস পাচ্ছে, সুতরাং ওইটা হচ্ছে অ্যান্সার হবে। এই প্রশ্নটা দেখো তো কি বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ, তার মানে কি জি প্রাইমটা হচ্ছে তোমার g/100। এটা সমান কি লিখতে পারি আমরা, আর আর প্লাস এইচ স্কোয়ার জি। তার মানে কি তোমার এই যে এইখান থেকে তোমার এই জি আর এই জি কাটা যাচ্ছে, তার মানে দেখো তো এইখানে কি থাকে তোমার, এখানে কি থাকে তোমার g/100 ইকুয়াল হচ্ছে তোমার আর আর প্লাস এইচ স্কোয়ার। এখানে যেহেতু জি আছে, এই জি কাটা যাবে, তার মানে কি পাচ্ছি আমরা 1/100 ইকুয়াল হচ্ছে তোমার আর আর প্লাস এইচ, এই যে স্কোয়ারটা এই পাশে চলে তোমার রুট হয়ে গেল এইটা, তাই কি পাচ্ছি আমরা, এই যে 100কে তোমার এই যে এইখানে দেখো 1/√100, হ্যাঁ √100, দেন এটা তোমার কি হচ্ছে 1 মাইনাস আর 1 প্লাস আর আর বাই এইচ, এইটা সরি হ্যাঁ এটা। তুমি একটা জিনিস খেয়াল করো তো, এইটা এক পাশে রেখে এটাকে যদি অন্য পাশে পাঠাই দিই, বা তোমার আর প্লাস এইচ ইকুয়াল হচ্ছে তোমার কত 1/√100 মাইনাস 1, ঠিক আছে এইটা। দেন এইটাকে তুমি যদি একটু করো তো আর বাই এইচ ইকুয়াল হচ্ছে তোমার কী হচ্ছে, এইখানে তোমার √100টা চলো লসাগু করলাম, তাহলে হচ্ছে 1 মাইনাস √100, দেন কী লাগবে আমাদের, আমাদের লাগবে কিন্তু এইচটা, এটাকে উল্টাই দেই, তাহলে এটাকে যদি উল্টাই দেই, এটাকে উল্টাই দিলে তাহলে কী পাই, এইচ ইকুয়াল হচ্ছে তোমার 1 মাইনাস √100 1 - দেন হচ্ছে তোমার সরি উপরে যাবে 100 √100, দেন হচ্ছে 1 মাইনাস √100, দেন হচ্ছে তোমার এই আরটা হচ্ছে এই পাশে চলে যাবে এইটা। তুমি তখন হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে দিত, তখন ক্যালকুলেটর ইউজ করে খুব ইজিলি বের করে ফেলে দেবে। কনসেপ্টটা জরুরি, কনসেপ্টটা বুঝলে হয়েছে, কনসেপ্টটা বুঝলে জরুরি, বুঝছো? এইটা তাহলে তুমি জাস্ট খালি ক্যালকুলেটর ইউজ করলে এই মানটা হচ্ছে পেয়ে যাবা, আর এই মানটা ক্যালকুলেটর ইউজ করবা পেয়ে যাবে তুমি। ওকে, এটা হচ্ছে আমি দেখাচ্ছি না।
এটা দেখো মুক্তিবেগ সংক্রান্ত। দেখো মুক্তিবেগটা তোমার কি, মুক্তিবেগ বি অফ ই যেটা 2gr, এটাকে আবার লেখা যায় দেখো তোমার জি সমান কি জি এম স্কোয়ার বাই আর, ঠিক আছে না, জি এম স্কোয়ার বাই আর। দেখো এখানে 2r হচ্ছে বলো তেরার, ওকে যাই হোক। দেন দেখো তো তোমার এখানে জি আর স্কোয়ার এটা কিন্তু ছিল, হ্যাঁ ওকে। দেখো জি আর ইকুয়াল তোমার কি হচ্ছে জি এম আর, এখানে আমরা জি আর এর বদলে এটা ইউজ করি, দেখো তো কি হয়, তাহলে হচ্ছে তোমার জি এম আর তোমার হচ্ছে 2gm আর। এই যে মুক্তিবেগের আমরা হচ্ছে কটা ফর্মুলা পাচ্ছি, দুইটা। তোমার তাহলে কি পাচ্ছি আমরা, বি অফ মুক্তিবেগ যেটা 2gr, আরটা তোমার কি হচ্ছে 2gr বাই 2gm বাই আর। আর তোমার পৃথিবীর মুক্তিবেগের মান কত, পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে তোমার বি অফ ই যেটা আছে সেটা হচ্ছে তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা কয়েকবার আসছে এই জন্য লিখে দিচ্ছি, বুঝছো, এটা অলরেডি কয়েকবার আসছে মুক্তিবেগের এই ব্যাপারটা। ওকে পরেরটা দেখো দেখো সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে, দেখো কেমনটা লাগে, ভূপৃষ্ঠ হতে একটি যন্ত্রকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না। এই যে 2gr অর্থাৎ তোমার মুক্তিবেগে ওকে। দেখো পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ বিই এবং চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ bm, নিচের কোন সম্পর্কটি সঠিক? তুমি একটা জিনিস খেয়াল করো তো, মুক্তিবেগ তোমার কি ছিল, মুক্তিবেগটা আসলে কি ছিল দেখো তো, বি সমান কি ছিল 2gm বাই হচ্ছে তোমার আর। দেখো তো এম এর ব্যাপারটা, এম যার বেশি তার মুক্তিবেগটা সাধারণত বেশি হবে না, হ্যাঁ বেশি হবে। পৃথিবীর এমটা কি বেশি না, বেশি, তার জন্য পৃথিবীর মুক্তিবেগটা সাধারণত বেশি হয়। ওকে পরেরটা দেখো তোমার হচ্ছে উপগ্রহ সংক্রান্ত। উপগ্রহের এখানে তোমার যে জিনিসটা লাগবে তোমার হচ্ছে, উপগ্রহের এখানে জাস্ট একটা জিনিস তোমার লাগবে, টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার আর কিউ, যেটা হচ্ছে তোমার কেপলারের সূত্র। এটা হচ্ছে আমরা জাস্ট জেনে রাখলাম। দেখো এটা হচ্ছে আমাদের পরের এমসিকিউটা একদম ডিরেক্টলি চলে আসছে। দেখো এইটা কি জানি আমরা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ জানি, তার মানে কি তোমার এই যে তুমি জাস্ট টি সমানুপাতিক কি হবে মানে আর 3/2, তার মানে কোনটা হবে তোমার এই যে গ নাম্বারটা আনসার। মানে এখানে বলা হয়েছে এই সম্পর্ক কোনটা হবে আর কি, তোমাকে বলা হয়েছে তোমার আর এর সাথে মানে সমানুপাতিক, তোমার টাইমের সাথে কোনটা সমানুপাতিক হবে। আমরা হচ্ছে কেপলার সূত্র থেকে এটা জানি, দ্যাট জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে ফেলাইছি। এইটা দেখো আর ব্যাসার্ধে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষর বিভব দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে তোমার বিভব দেওয়া আছে, বিভব সমান কি জানি -gm আর। দেন কি বলা হয়েছে বিভব এত হলে পৃষ্ঠ হতে 2 দ্বিগুণ উচ্চতায়, তার মানে কি এই যে আর যেটা আছে এটা কি হবে 2r, তার মানে কি বি প্রাইম সমান কি হচ্ছে তোমার -gm ইন্টু 2r। দেখো তো এটা আমরা কি লিখতে পারি, 1 বাই তোমার হাফ -gm বাই আর, যেটা কি হচ্ছে তোমার হাফ অফ কি তোমার বি, দেন এইটাকে কি বলা হয়েছে উচ্চতার মান কত, তোমার ওই যে পূর্বের যে বিভবটা ছিল ওইটার কি হয়েছে, ওইটার তুলনায় কি হয়েছে দেখো তো, ওইটার তুলনায় আসলে কি হয়েছে তোমার ওইটার তুলনায় অর্ধেক হয়েছে, ঠিক আছে না, অর্ধেক কিন্তু হয়েছে, তার মানে কি হাফ, অর্ধেক হয়েছে। পরেরটা দেখো পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জি, ও দেখো তোমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা ই যেটা আছে তোমার gm আর স্কয়ার, সেটা মান হচ্ছে তোমার জি। হ্যাঁ আমরা এটা জানি পৃথিবী পৃষ্ঠে এটাই, আমরা মহাকর্ষীয় প্রাবল্য সমান এটাই তো জানি,
মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র তো এটা g/r²। দেন পৃথিবীতে তো তোমার ওটা জি হয়। ওকে, দেন কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয়, কোনো একটা গ্রহের ঘনত্ব হচ্ছে পৃথিবীর ঘনত্বের সমান, এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, ওকে, তবে ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত? দেখো এখানে জি এর একটা ব্যাপার আসতেছে না, তুমি জি সমান কি জানো? 4/3 পাই আর রো জি। এখানে কি বলা হয়েছে? তোমার ঘনত্ব সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তার মানে কি এই আর যেটা আছে ওইখানে তোমার আরটা হচ্ছে দ্বিগুণ হবে, তার মানে কি জি প্রাইম যেটা আছে সেটা কত হচ্ছে তোমার 4/3 পাই ইন্টু 2r রো জি, যেটা হচ্ছে তোমার 2g হচ্ছে। তার মানে কি পূর্বের যেটা ছিল জি তার থেকে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি প্রাবল্য কত? ওই ওই গ্রহে তোমার পৃষ্ঠের মহাকর্ষীয় প্রাবল্য তোমার কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, তার মানে এটা কি হবে? এইটা হবে তোমার 2g। ওকে।